এমন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি দিন পরিস্থিতি শিকার হইতে হবে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান ও মা বাবাকে পরিচয় দিবে না। একটা নেকের জন্য কিয়ামতের ময়দানে যখন মানুষ দৌড়াইতে থাকবে, হয়রান হয়ে যাবে, তখন মন খুলে বলতে পারবে না কার কাছে যাবে। এই কিয়ামতের আলামত দেখে হয়রানি পেরেশানি ছুড়ে তৃষ্ণায় এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে। ফেরেশতারা যখন এরকম অন্যান্য মানুষ যখন জগের ভিতরে পানি নিয়ে গ্লাস নিয়ে ঘুরবে, পেরেশানির চড়ে এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, তখন বলবো ভাই আমাকে একটু পানি দেন। তো বলবো পানি দেব, তুমি কি দেবা? ওখানে কি টাকা পয়সা থাকবে? আছে ব্যবস্থা? টাকা পয়সা নাই, থাকবে না। কি দেওয়া যাবে? নেক দিতে হবে। তোমার কত নেকি নাক হইবে না? কয় আমার যত নেক ছিল সব দিয়ে দিছি, পানি দাও তাড়াতাড়ি। তো সব নেক দিয়ে পানি খাইলো, কিছুক্ষণ পর আবার যেই সেই। এখানে একটা কথা বলে গেলে চলবে না, দুনিয়ার মধ্যে যদি হসপিটালে থাকি, মেডিকেল থাকি, আমরা ভর্তি থাকলে আইসিইউ নামক একটা চিকিৎসার ব্যবস্থা আছে, জানেন তো সবাই? আইসিইউ নামক যে চিকিৎসার ব্যবস্থা, ওইটার ভিতরে থাকলে একদিনের বিল হয় ৮ থেকে ১০,০০০। ও বন্ধুরে, ও যুবক ভাইয়েরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক ৩ বেলা ভাত খাওয়াইলো, তান পানি খাওয়াইলো, কি সুন্দর বাতাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত, এখন পর্যন্ত সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, বাতাস বন্ধ করে দেয় নাই, চাঁদের আলো বন্ধ করে দেয় নাই। এই মাওলার নাম হইল রহমানুর রহিম। এই আল্লাহকে ভুলে থাকা যাবে না, এই আল্লাহকে নিয়ে তারপর কবরে যেতে হবে বন্ধু। তো বলতেছিলাম ওই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। যখন একটা নেকের জন্য দৌড়াইতে থাকবে, পাগল পার হয়ে যাবে, তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দেখো আমলনামার ভিতরে একটা সার্চ দাও, সার্চ দিয়ে দেখো একমাত্র আমি মাওলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোন দিন কোন আমলটা করেছিলে, ইমান কোন আমলের ভিতরে কিছু আছে কিনা। এই কথা বলার তৌফিক দিয়েছে কে? জবান দিয়েছে কে? যে আমার মতো হাজারো মানুষ আছে কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। জমিনে আছে না নাই? কয়জন আছে? 2-1 জন? হাজারো মানুষ, লাখো মানুষ আছে। আমার মতো হাসান মাহমুদ অভাব নাই, কিন্তু তার জবানটা বন্ধ আছে না নাই? আল্লাহ যে 2টা চক্ষু দান করছেন, আপনার মতো আমার মতো এরকম বহুত মানুষ আছে, তার চক্ষু 2টা কি সূর্যের আলো কি জিনিস আজ পর্যন্ত 2 চক্ষু দিয়ে দেখতে পারে নাই? আছে না নাই? এ দয়া কার? এ মায়া কার? এ মহব্বত কার? এ ভালোবাসা কার? এর নদীর থেকে বড় বড় ইলিশ মাছ উঠাইয়া রান্না করে খাইলাম, আত্মাটাকে শান্তি দিলাম, পেট ভরে ভাত খাইলাম, শেষ। এ দুনিয়া মিছি বলে ভাই শুধুই উঝাল খেলা, এ দেহ বলো পাপে যে মরণ, মরণ স্মরণ করো, পলে পলে তোর আয়ু হয়েছে যে শেষ, এখনো হলো না ডরো। আখেবে জীবন হয়েছে মম বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। আমার মনে হয় কিছুদিন আগের কথা, কিছুদিন আগেও মনে হয় কয়েক মাস আগে আমার দাড়ি ছিল না, আজকে কত সুন্দর টান দিলে দেখা যায় অনেক বড়। কয়দিনের মধ্যে কেমন যেন দাড়িগুলা বড় হয়ে গেল।
মানুষদেরকে দেখলাম, কত মানুষ দেখেছি, যুবক মানুষ, ছোট ছোট মানুষ, আমাদের বয়সীয় মানুষ, আমাদের মতো একসাথে চলাফেরা করছে, আমরা বড় হয়েছি। অনেকের দাড়ি আবার চাপ দাড়ি দেয় নাই, অল্প অল্প দাড়ি, কম দাড়ি আছে না নাই? এর মধ্যে আবার দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখে দাড়ি ভালো লাগবে বিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা আমার মুখে চাপ দাড়ি দিয়েছেন। কিন্তু আমাদের নারীর গোলাম হইয়া নফসের গোলাম হওয়ার কারণে, দুনিয়ার রং তামাশার কারণে আমরা এই দাড়িগুলোরে কাইটা কাইটা ছাইসা ছাইসা আমরা আলপাস কইরা মানুষকে দুনিয়ার নফসের খোরাক দেই। কিন্তু বোঝা উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখে দাড়ি দেখতে সুন্দর দেখবেন, এই জন্য আমাকে দাড়ি দিয়েছেন। আর ছোট ছোট দাড়ি দেখবেন অনেকে আফসোস করে, আমার দাড়ি দুটো যদি চাপ দাড়ি হইতো আমার অনেক ভালো লাগতো। অনেক আছে, আমাকে বলে, আপনাকে বলে কিনা জানি না, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমলই যথেষ্ট হবে নাজাতের জন্য। যদি তোমার নিয়ত পরিশুদ্ধ থাকে, আত্মা যদি ঠিক থাকে, নিয়ত যদি সহি থাকে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে মসজিদে আসছি, একমাত্র রাজি খুশি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এখানে বসছি, দুইটা কথা আমল করব, এই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আমল সেট করে যেন পরকালে যাওয়ার তৌফিক দান করেন। এই নিয়ত যদি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেক লিখতে থাকবে। তাহলে বলতেছিলাম কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, তখন সার্চ দেওয়া হবে, তখন বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরাদ্দতার স্বীকার করার জন্য এখানে বয়ান করা হয়েছে। যখন বলছেন সুবহানাল্লাহ, যখন বলছেন আলহামদুলিল্লাহ, আপনি অন্তর থেকে কেমন জানি আওয়াজ বেড়ে গেছে, তখন এই মসজিদের ইটগুলা কিয়ামতের দিন ওই যখন সার্চ দেবে, তখন কিয়ামতের দিন ইটগুলা সাক্ষী দেবে, ইয়া আল্লাহ সেদিন আপনাকে খুশি করার জন্য আপনার এই বান্দা অন্তর থেকে খুশি অনেক জোরে সুবহানাল্লাহ বলছেন, আপনাকে মাফ করে দেবে। আর একটা উপকার আছে, অনেকক্ষণ বসে থাকলে রহমতের বৃষ্টি যখন বান্দা বান্দির উপরে নাজিল হয়, তখন দেখবেন যে চোখে তন্দ্রা আছে, তন্দ্রা ঘুম আসে। তখন ওই ঘুম যখন আসে, তখন যদি জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলে, পাশের জনের ঘুম ভাঙিয়ে যায়, এটা লাভ হইল না ক্ষতি হইল? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে এই উসিলায় মাফ করে দিতে পারেন। যে প্রত্যেকটা একটা সুবহানাল্লাহ, এইখানে শব্দটা বলতে যে কত হরফ হইছে, প্রত্যেকটা হরফে কমপক্ষে 10 করে নেকি এইটা পাইলাম। আর বেহেশতের ভিতরে এত বড় একটা ফলের গাছ হবে, এত বড় একটা ফলের গাছ হবে, তেজি একটা ঘোড়া যদি দৌড়াইতে শুরু করে 500 বছর দৌড়িয়ে কত দূর যাবে? ও ঘুমাইবে না, খাইবে না, গোসল করবে না, কিছু করবে, শুধু দৌড়াইতে থাকবে। তেজি ঘোড়া কত দূর যাইবে? আপনার কোনো হিসাব আছে? মাপকাঠি থাকলে কোন তো ওই দৌড়াইতে থাকবে। কিতাবের ভিতরে লেখে একটু তেজি ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে এরকম দৌড়াইতে থাকবে, 500 বছর পর্যন্ত যায়, যতদূর যাই থামবে অতদূর পর্যন্ত অন্তরস্থল থেকে ওই মালিককে খুশি করার জন্য, বেহেশতের একটা ফল গাছ পাওয়ার জন্য, অন্তর থেকে খুশি হইয়া মাওলারকে পাওয়ার জন্য যখন সুবহানাল্লাহ বলবে, ওই বেহেশতের মধ্যে এত বড় একটা ফলের গাছ হবে। ওই ফলের গাছের ফল হবে কেমন আমি বলতে পারবো না, হুজুরে বলবে একটু পরে ইনশাআল্লাহ। ওই ফলের গাছ, ওই গাছের ফল কেমন হবে? এক একটা ফল হবে এক এক রকমের, এক একটা ফলের ভিতরে 40 রকমের হবে স্বাদ। এক একটা ফলে 40 রকমের স্বাদ খাইছি। আবার যদি মনে চায় কিছুক্ষণ পরে আমি একটা ফল খাইতে পারতাম, মনে অনুধাবন করা, কল্পনা করা, সঙ্গে সঙ্গে তার মুখের ভিতরে ফল আবার এসে হাজির। বিশ্বাস হয় না? এমন মিষ্টিদায়ক হবে, একটু আগে যেই ফলটা খাইছি, যেই 40 রকমের স্বাদ পাইছি, ওই স্বাদ আর হবে না, আবার অন্য নতুন করে আলো 40 রকমের স্বাদ। আমাদের মুখের থেকে, জবান থেকে বললে এত নেক আর এত সওয়াব কেন? কারণ আমরা আল্লাহকে দেখছি, নবীকে, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। এই জন্য না দেখে বিশ্বাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সওয়াব দিয়েছে। এই তারপরেও যদি আমরা আমল থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ পাক কেন আমাদের প্রতি গজব দিবে না? বলেন, কেন বেজার হবে না?
এই জন্য আমল করে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে রাজি খুশি করতে হবে একমাত্র হইল তার কি দিয়া, তার দয়া দিয়া, কান্নাকাটি কইরা। চোখের পানি ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ইসে ওলি হইতে পারেন নাই, বুজুর্গ হইতে পারেন না। চোখের পানি অবশ্যই লাগবে। আর চোখের পানি আনতে হইলে মেডিসিন ব্যবহার করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। এইটার মধ্যে এক নাম্বার মেডিসিন হলো জিকির করা। কি জিকির? ও রাস্তা কিন্তু অনেক আছে, এটার মধ্যে সর্ব দিক থেকে অ্যান্টিবায়োটিক জাতের একটা মেডিসিন হইল মাওলা পাকের জিকির। এই জিকিরের ফাজাইলান বর্ণনা করার সময় নাই, অনেক লম্বা চূড়া ব্যাপক আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কি বলেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো, বেশি বেশি পরিমাণে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেমন বেশি? বেঈমান, মুনাফিক, ফাসিক, ফুজ্জার এরা যেন দেখা বলে লোকটা পাগল হইছে। কি হইছে? পাগল হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কলব বলে, কলব প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা টুকরা, টুকরার নাম বলা হয়েছে কোরআনের ভাষায় আলা ওয়াহিয়াল কলব। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, একটা মানুষ আসার সঙ্গে সঙ্গে সাথে সাথে সে কোনোদিন গুনাহগার থাকে না, সে কোনোদিন পাপী থাকে না। যখন একটা মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সে তার হাত থেকে কিছু খাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে কিছুদিন যায়, আস্তে আস্তে মুখের ভিতরে যদি মা দুধ দেয় গালি বেয়ে তাও পড়িয়া যায়। একসাথে কইতে হবে, ঠিক না বে ঠিক? সব সময় কইতে হবে। আবার কিছুক্ষণ পরে, কিছুদিন পরে গেলে যখন ওই সন্তান মায়ের কাছে ঘুমিয়ে থাকে, মায়ের শরীরে হাতটা যদি সন্তানের গায়ে পড়ে, ওই বাচ্চা বলতে পারে না মা আমি কষ্ট পাই, আমি ব্যথা পাই, হাতটা সরান। বলতে পারে? বলতেও পারে না। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত বরকতের মাধ্যমে মায়ের গর্ভের ভিতরে পালন করে দুনিয়াতে আবার পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পর কথা বলতে পারতাম না, কথা বলার তৌফিক দিলেন। খাইতে পারতাম না, খাওয়ার তৌফিক দিলেন। আমি হাঁটতে পারতাম না, হাঁটার তৌফিক দিলেন রে। যে আল্লাহ পাক তৌফিক দিলেন সেই আল্লাহকে ভুইলা কেমনে থাকো রে বন্ধু? আল্লাহ যখন এই মানুষটা দুনিয়াতে আসে, আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে ওই মানুষটা আল্লাহর হুকুম তার উপরে অর্পণ হইতে থাকে, দায়িত্ব আসতে থাকে। যখন একটা সন্তানের 7 বছর হয়, নামাজ পড়ার একটা দায়িত্ব এসে যায়, রোজা রাখার একটা দায়িত্ব এসে যায়, পর্দা করার দায়িত্ব এসে যায়, দান করার দায়িত্ব এসে যায়। 7 বছর চলে যায়, 8 বছরেও হয় না, 9 বছরেও হয় না, 10 বছর একবারে চূড়ান্ত পর্যায়ে, 12 বছর উপর গেলে লম্বা চূড়া আলোচনা, ব্যাপক আলোচনা, বুঝানোর মতো এলেম আমার নাই, কিন্তু আপনারা অনেকেই জানেন। তারপরে যদি না হয়, 12 বছর ওভার হয়ে যদি যায়, তারপরেও যদি না হয়, মা বাপ সন্তানের প্রতি এমন চাপ দিতে বলছে, এক সময় মাওলার হুকুম যদি না মানে সে তো সন্তানই হইতে পারে না। পারে? মানুষ দুনিয়ার লোভের জন্য, আশার জন্য, স্বার্থের জন্য মানুষ মানুষকে ত্যায্য করে দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে না, এই জন্য কয়জন ত্যায্য করছে। এটা হলো বুঝানোর জিনিস না বাবা, বুঝার জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত বক্ষণ করে বড় করলেন, কথা বলার তৌফিক দিলেন, হাঁটাইলেন, চলাইলেন, ফেরাইলেন। যখন আল্লাহর হুকুমগুলো জারি হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বান্দি যখন হুকুম মানে না, তার ওই যে বলছিলাম আলা ওয়াহিয়াল কলব, কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। কি পড়ে যায়? আবার যখন আর একটা ফরজ কাজ এসে যায়, সেটাও অবাধ্য হয়ে গেল,
নিয়মের বাইরে চলে গেল, সে সেটা করলো না। পর্দা করা ফরজ ছিল, সে বিভিন্ন অজুহাত দিয়ে মানুষকে দেখানোর জন্য পর্দাও করলো না। তার কলবের ভিতরে আর একটা দাগ পড়ে গেল। এরকম করে নামাজ, প্রত্যেক দিন নামাজ কয় ওয়াক্ত? না 4 ওয়াক্ত? 1 ওয়াক্ত বাদে, ফজর বাদে খালি না? আল্লাহ যদি রাখে দেখবো আগামীকাল ফজরের সময় কজন আসে। যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি আল্লাহর বিধান হয়ে থাকে, আমার মনে হয় না এখানে সবাই বলতে পারবে যে আজকে এই এসব মাগরিব পর্যন্ত পড়ছেন। কি শত্রুতা আল্লাহর সাথে! কি ওয়াজ করবো এখানে বসে বললাম, সুন্দর করে শুনলেন, কানে ভালো লাগলো, কিন্তু বলার কাম বললাম, শোনার কাম শুনলেন, আমল কিছু করলেন না। এজন্য আমিও গুনাহগার হব, আপনারাও গুনাহগার হবেন। এজন্য মনপুরার বন্ধুরা, বাবাজিরা, আপনাদের পায়ে আমি হাত রেখে বলে যাই, এ জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না।